স্মৃতিতে এখন আলপনা কি। ক্যাম্পাসে ফিরে যাও, হলে ফিরে যাও। ওখানে গিয়ে কি করবো স্যার? ইউনিভার্সিটি থেকে আমাকে বের করে দিচ্ছে। আমি ফয়সাল স্যারের কাছে যে তোর হয়ে হাত পাতবো, আমি সেটা কখনোই করবো না। তুই যদি মুখ ফিরিয়ে নিস তাহলে আমার মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। ফয়সাল যদি ওকে ক্ষমা করে দেয়, ফয়সালের তো কোনো ক্ষতি হবে না, বরঞ্চ একটা মেয়ের জীবন বাঁচল। ঠিক আছে, রুমে যা, ভাব, ভেবে দেখ কি করবি। এসব কথা না আমার আর বলতে ভালো লাগে না। ঠিক আছে, আমি যাই বাবা। আপনারা প্রত্যেকে খুবই স্বার্থপর। আমরা স্বার্থপর? হ্যাঁ, স্বার্থপর। এই বিয়েতে আমি তো রাজি ছিলাম না। দিনের পর দিন না আমাকে এই বিয়েতে রাজি হতে বাধ্য করেছিলি না। কই, তখন তো আপনারা রিনাকে বাধা দেননি, কারণ রিনা আপনাদের মেয়ে, ও যা ইচ্ছা তাই করতে পারে। তাতে কার কি এসে যায় সেটা নিয়ে আপনারা ভাবেন। দিনের পর দিন আমাকে প্রলুব্ধ করে এই বিয়েতে রাজি করালো, আমার মনটাকে নরম করে দিল। আর আমি যখন বিয়েতে রাজি হলাম তখন বিয়ে বন্ধ করতে চাচ্ছে, আর আপনারাও তাতে সাই দিচ্ছেন। কি মনে হয় বাবা, আমি কি মানুষ না? আমার মন বলে কিছু নেই? যখন আমি তিথিকে আপন ভাবতে শুরু করলাম তখনই আপনারা বিয়েটা বন্ধ করার পায়তারা করছেন। এখন আমি কেন শুনবো বলুন? হ্যাঁ বলুন, আমি শুনছি। স্যার, আমি আসলেই খুব লজ্জিত। গতবার আপনার এখানে এসে আমি আপনার সাথে খুব বেয়াদবি করে গেছি, এবং সেই জন্য আমি দুঃখিত। আই এম সরি। ঠিক আছে, সমাধান তো হয়ে গেছে। আমি জানি স্যার, কেসটা মিটে গেছে। তোরপা বোকামি করেছে, আর সেই জন্য সে রাস্টিকেটেড হয়েছে। কিন্তু স্যার, এখানে তো একটা ভয়ানক সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? তোরপা যদি রাস্টিকেট হয়ে যায় তাহলে আমি ওকে ঘরে নিতে পারবো না। আমার মা কিছুতেই ওকে মেনে নেবে না, আর আর আমি আমার মার কথার বরখেলাপ করতে পারবো না। এখন এখন কি উপায় হবে স্যার? এটা আপনার ফ্যামিলির একদম পার্সোনাল ব্যাপার। উপায় আমি কিভাবে বলবো? স্যার, একটা উপায় আছে স্যার। আপনি যদি ওকে ক্ষমা করে দিন তাহলে ও রাস্টিকেটেড থাকবে না স্যার। ও আবার ভর্তি হতে পারবে, এবং তখন আমি আম্মাকে বুঝিয়ে ওকে বাড়িতে নিতে পারবো। দেখুন অনেক সাহেব, আমি যদি ত্রপাকে ক্ষমা করি সেটা কারো অনুরোধে করব না, নিজে থেকেই করব। তবে ত্রপা যে অপরাধ করেছে সেটা ক্ষমার অযোগ্য। হতো পুরা শিক্ষা জাতির উপর পদাঘাত করেছে। ভার্সিটি থেকে প্রশ্নপত্র চুরি, সে দায়ভার আবার একজন শিক্ষকের উপর দিয়েছে। কত বড় অপরাধ আপনি ভাবুন একবার। আর এটা যদি কোনোভাবে সত্য প্রমাণিত হতো তাহলে কি শিক্ষা ব্যবস্থার উপরে মানুষের কোনো আস্থা থাকতো? আপনি বলুন। হ্যাঁ, সেটা থাকতো না, আপনি ঠিকই বলেছেন। আর ত্রপা শুধু এখানেই থেমে থাকেনি, সে আমার উপরে শ্লীলতা হানির অভিযোগ এনেছে। ত্রপা, তুমি আমার উপর আস্থা রাখো। আমি কথা দিচ্ছি যে আমি তোমাকে সেভ করব। তুমি নিজেও বুঝতে পারছো যে এই ভুলটা তুমি করেছো, মানে এই অন্যায়টা তুমি করেছো। তারপরেও যেভাবেই হোক আমি তোমাকে রক্ষা করব, বিশ্বাস করো। তুমি জানো না ত্রপা, তোমার জন্য আমার জীবনের কত বড় একটা ক্ষতি হয়ে গেছে। ত্রপা প্লিজ, প্লিজ
এটা আপনি কি করলেন স্যার? আমার গায়ে হাত দিলেন? না, আমি তো আসলে আপনি আমাকে ব্যাড টাচ করলেন। আমি আপনাকে এত বিশ্বাস করলাম, আমি আপনার বাচ্চার টেক কেয়ার করলাম, আপনি লেখার নাম করে আপনি আপনার বাসায় আমাকে আটকে রেখে আপনি আমার সাথে এরকম জঘন্য কাজ করতে পারলেন। আর এটা যদি সত্যি সত্যি প্রমাণিত হতো তাহলে কি হতো? সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ছাত্রছাত্রীদের অনাস্থা তৈরি হতো, শিক্ষকদের উপরে তারা আস্থা হারিয়ে ফেলতো, বিশ্বাস হারিয়ে ফেলতো, আর তাদেরকে ঘৃণার দৃষ্টিতে দেখত। তাহলে আপনিই বলুন, এর শাস্তি কি হওয়া উচিত? শুধু রাষ্ট্রীকে? না স্যার, এই অপরাধের শাস্তি আরও ভয়াবহ হওয়া উচিত। দ্রোপার উপর তো মানহানির কেস করা উচিত ছিল। যদি ভার্সিটি কর্তৃপক্ষ আর আমি আলাদাভাবে মানহানির কেস করতাম তাহলে তো ওই পৃথিবীর আলোমুখী আর দেখতে পারতো না, সারাটা জীবন জেলে কাটাতে হতো। এটা আপনাদের অনুগ্রহ স্যার। আপনারা তোরপার উপর অনুগ্রহ দেখিয়েছেন, দয়া দেখিয়েছেন, সেই জন্য আমি খুবই কৃতজ্ঞ স্যার। কিন্তু তারপরে স্যার, তোরপার জীবনটা একেবারে বিপন্ন হয়ে যাবে। ও একেবারে দিশেহারা হয়ে যাবে, ভেঙে পড়বে স্যার মানসিকভাবে। তখন কি করব আমরা বলুন? সেই জন্য স্যার আমি অনুরোধ করছিলাম, আপনি যদি একটা মেয়ের এভাবে অসহায় অবস্থা থেকে মুক্তি দিতে পারেন তাহলে আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকতাম স্যার। প্লিজ অনেক সাহেব, আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করবেন না। অন্যায় সবসময় অন্যায়, এর কোনো ক্ষমা নেই। তাতে কার কি ক্ষতি হলো সেটা তো আইন দেখবে না। আইন তো সবসময় তার নিজস্ব গতিতেই চলবে। আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল, তাকে অবজ্ঞা আমি করতে পারবো না। স্যার খুনের আসামিরও তো ক্ষমা চাইবার একটা শেষ অপশান থাকে। প্রেসিডেন্ট চাইলেই তো তাদেরকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু তাতে তো আর প্রেসিডেন্টের আইন অবজ্ঞা করা হয় না। আপনি কি বলছেন? আমি কি প্রেসিডেন্ট? না স্যার, মানে আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে কথাটা বলছি। এই উদাহরণ এখানে একেবারেই অবান্তর। আমি আসলে একটু বেশি ইমোশনাল হয়ে কথাটা বলে ফেলেছি। আই এম সরি স্যার। স্যার, তোরপাকে নিয়ে আমার খুব টেনশন হচ্ছে, তাই বাড়ি ফিরবার আগেই ভাবলাম আপনার সাথে একটা দেখা করে যাই। দেখুন অনেক সাহেব, আমি ক্ষমা করতে পারবো না। আমি চাইলেই যে ত্রোপাকে ক্ষমা করা হবে তা কেন ঠিক না। এটা সম্পূর্ণ ভার্সিটি তার আইনের উপরে চলবে, আইনের উপরে সিদ্ধান্ত নেবে। আপনার দিক থেকে আপনি চেষ্টাটা করলেন, তারপর যদি কিছু হয় তাহলে হলো, আর যদি না হয় সেটা তোরপার ভাগ্য। আপনারও কিছু করার নেই, আমারও কিছু করার নেই। স্যার, তোরপা যদি ভার্সিটিতে না ফিরতে পারে তাহলে ওকে আমার ঘরে তোলা খুব কষ্টকর হয়ে যাবে স্যার। ভারী অদ্ভুত। আপনি স্বামী হিসেবে যেখানে আপনার মাকে কনভিন্স করে আপনার স্ত্রী ত্রপাকে ঘরে তুলতে পারছেন না, সেখানে আপনি আমাকে অনুরোধ করছেন ওকে ক্ষমা করে দিন। আমি সরি অনিক সাহেব, আপনার অনুরোধ আমার পক্ষে রাখা সম্ভব না। আর আমার সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে আমি নিতেই নিতে চাই। আপনি এবার আসতে পারেন। স্যার, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। আসি। চার দেয়ালে মাঝখানে আজ
আড়ালে ঢাকি নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি মনের স্মৃতিতে এখন আলপনা কি মনের স্মৃতিতে এখন আলপনা কি মনের স্মৃতিতে এখন আলপনা কি তুমি কি ভেবেছো নেহাকে আরমানের সাথে বিয়ে দিবে আর আমি সেটা হতে দিব? হতে দেবে এবং আপনার সামনেই নেহার আর আরমানের বিয়ে হবে। আপনার আফসোস করা ছাড়া কিচ্ছু করার থাকবে না। তুমি কি আমার সাথে চ্যালেঞ্জ করছো? অবশ্যই আমি আপনার সঙ্গে চ্যালেঞ্জ করছি, এই বাড়িতেই নেহার সঙ্গে আরমানের বিয়ে হবে। আপনার তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া কিচ্ছু করার থাকবে না। কি হলো বড় আপা, কি এত ভাবছো? নমন ভাইকে নিয়ে? একদমই না, ওকে নিয়ে ভাবার তো সময় আছে নাকি? তাহলে আমি ভাবছি রাজকন্যা আর রাজত্ব। রাজকন্যা আর রাজত্ব কিসের কথা বলছো তুমি? রাজা তার রাজপুত্রী বিয়ে দেবে, সেজন্য রাজকন্যা হচ্ছে। চারপাশে অনেক রাজকন্যাদের ভিড়। রাজা তখন টেনশনে পড়ে গেল, আসলে কোন রাজকন্যার সাথে তার রাজপুত্রীর বিয়ে দেবেন। রাজকন্যাদের কোথায় পেলে? এখানে তো রাজকন্যা একজনই, নেহা। পুরো মাটি তো ফাঁকা। প্রাসাদ ষড়যন্ত্র সম্পর্কে তোর কোনো ধারণাই নেই দেখছি। মাঠ কিন্তু তোর এখনো ফাঁকা নেই। আর কে আছে বড়াপা? ওই আরমানের বন্ধু শম্পা, ও তো কবেই চপলকে নিয়ে ভেগে গেছে। আর অহনা, অহনা তো সেই ধমক খেয়ে পালিয়েছে। আর বাকি থাকলো কে? কাকলি। সে তো নিজেই আগ্রহী না, সে তো ব্যস্ত তার ওই বয়ফ্রেন্ডকে নিয়ে, ফয়সালকে নিয়ে। আর তারপরে কে আছে? আমি, মিস নেহা চৌধুরী। না মিস নেহা চৌধুরী, তোমার মাঠ এখনো ফাঁকা হয়নি, তোমার পথের কাঁটাগুলো এখনো সরে যায়নি। তাহলে আর কে বাকি আছে? কাকলি। কাকলি? ও তো আরমানকে চায় না। হ্যাঁ, কাকলি চায় না, কিন্তু ওর মা সাবেরি চৌধুরী তো চায়। ওই সাবেরি চৌধুরী চাইলেই হবে নাকি? বোকার মতো কথা বলিস না নেহা। যুদ্ধের ময়দানে নেমে কাউকে বিশ্বাস করতে হয় না, এমনকি নিজের বাম হাতকেও না। কেন, তুই কি সিরাজউদ্দৌলার কথা ভুলে গেছিস? উনিও তো বিশ্বাস করেছিল মির্জাফরকে। তারপর কি হয়েছে? নিজের সিংহাসন হারাতে হয়েছে, এমনকি নির্মমভাবে মরতে হয়েছে উনাকে। মির্জাফর তো ষড়যন্ত্র করেছিল গোপনে, আর সাবেরি চৌধুরী উনি তো যা করছে প্রকাশ্যে করছে। যখন যে অবস্থাতে যা ইচ্ছা তাই বলে সব সময় বাবার কান ভারী করে দিচ্ছে। আর কাকলির সাথে আর মানে বিয়ে দেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে এই মহিলা। ফুপু সেটা করলে আঙ্কেলই বা কেন শুনবে? আরমান তো কাকলিকে বিয়ে করতে চায় না, আর কাকলিও চায় না আরমানকে বিয়ে করতে। দেখ নেহা, বাবা কিন্তু এটাও চায় না যে আরমানের সাথে তোর বিয়ে হোক। শুধু তাই না, এমনকি একটা সময় ছিল বাবা তোর নামটা পর্যন্ত শুনতে পারতো না। কিন্তু এখন সময়ের সাথে সাথে অনেক কিছু পাল্টে গেছে। তাছাড়া ফুপু যে বাবাকে কনভিন্স করতে পারবে না সেটাও কিন্তু না। তাছাড়া আরমানও যে ওর মতামত চেঞ্জ করবে না সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আরমান এখন মানসিকভাবে সুস্থ,
ওকে বোঝালে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। তার মানে তুমি বলতে চাচ্ছ পথের কাঁটা এখনো দূর হয়নি? না। তাহলে এখন আমাদের কি করা উচিত? ভেরি সিম্পল, পথের কাঁটাকে জাস্ট সরিয়ে ফেলতে হবে। তুমি কি কাকুলির কথা বলছো? কারের পেছনে ছুটে আসলে তো কোনো লাভ নেই, উপর থেকে মাথাটা জাস্ট সরিয়ে ফেলতে হবে, তখন কান আপনা আপনি সরে যাবে। ফুপুকে কিভাবে সরাবে? সে তো একদম গেড়ে বসে আছে, আঙ্কেলের একদম স্নেহভাজন। যতই স্নেহভাজন হোক না কেন, এই সীমানার রাজনীতির কাছে কিচ্ছু না। এরই মধ্যে বাবা কিন্তু ফুপুর প্রতি অনেকখানি বিরক্ত হয়ে গেছে, আর সেই বিরক্তির উপর জাস্ট ঘিটা ঠেলে দিতে হবে। সেটা কিভাবে? সেটাই আসলে ভাবছি যে কিভাবে করা যায়। বাবা তো অ্যাকচুয়ালি ফুপুকে কখনো নিজে থেকে যেতে বলবেন, বাট এমন কিছু করতে হবে যেন উনি নিজেই নিজে থেকে চলে যায়। অপমান, এমন অপমান করবে যেটা সে সহ্য করতে পারবে না, তাই না বড় আপা? সেটাই, ওনাকে এমনভাবে অপমান করতে হবে যেন ওনার আত্মসম্মানে বাঁধে, আর তারপর উনি বাবার কাছে যে নালিশ করবে, চলে যাওয়ার জন্য রিকোয়েস্ট করবে, বাবা তখন রাজি হয়ে যাবে, ব্যাস হয়ে গেল। সেটা কিভাবে করবে বলো তো? ভাবতে দে, এত অস্থির হলে তো হবে না। কি ব্যাপার, খুব টেনশনে পড়ে গেলি? তুমি তো আমাকে টেনশনটা ধরিয়ে দিলে, আমি দিব্যি ছিলাম, ভাবলাম আর মা নিলে একদম গিয়ে বিয়ের পিড়িতে গিয়ে বসে পড়ব। এত টেনশন করিস না, সব হয়ে যাবে। আগে পথের কাঁটাটা দূর করে নে, তারপর সব টেনশন দূর করে একদম নিশ্চিন্তে বিয়ের পিড়িতে তুমি বসতে পারবে। বুঝতে পেরেছো? এবার চল ঘরে চল। চল। দেখো চিন্তা করে কি করবে। আমি একটা জিনিস বুঝতে পারছি না কাকু, তোমরা সবাই মিলে অন্যায় অনুরোধটা কেন করছো? মেজবা করছে, ত্রোপা করছে, ত্রোপার হাজবেন্ড করছে, এখন তুমিও করছো কেন? কেন আমি ত্রোপাকে ক্ষমা করব? দেখো, আমি ওকে ক্ষমা করার কথাটা বলছি মানবিক দিক বিবেচনা করি। এটা সত্যি, ত্রোপা যেটা করেছে সেটা ক্ষমার অযোগ্য অন্যায়, এটা আইনের মাপকাঠিতে ফেলা যায় না। কিন্তু আইন যেহেতু তোমাদের হাতে, সেহেতু একটু বিবেচনা করে দেখো। তুমি বলতে চাইছো ত্রোপাকে ক্ষমা বিবেচনা করে আমি অন্যায়কে প্রশ্রয় দিব? না ফার্স্ট, তোমরা ত্রোপাকে ক্ষমা করে আরো অন্যায় করা থেকে বিরত রাখবে। কি অন্যায়ের কথা বলছো? দেখো ফয়সাল, কাজটা যদি কোনো ছেলে করতো আমি তোমাকে এত অনুরোধ করতাম না। ত্রোপা একটা মেয়ে, আজ যদি এই অপরাধের শাস্তি স্বরূপ ইউনিভার্সিটি থেকে ত্রোপা রাস্ট্রিকেট হয়, তাহলে তাকে ভার্সিটি থেকে বের করে দেওয়া হবে। তার হাজব্যান্ড তাকে গ্রহণ করবে না, তার বাবা মা জীবিত নেই, কোনো আত্মীয় স্বজন নেই যেখানে সে যেতে পারবে, তার যাবার কোনো জায়গা থাকবে না। এসব কথা আমি অনেকবার শুনেছি। আমি জানি তুমি এসব শুনেছ, কিন্তু যেটা শোনোনি সেটাই আমি তোমাকে বলতে চাচ্ছি। আর কি বলবে তুমি? ত্রোপার যখন আর কোথাও যাবার জায়গা থাকবে না, তখন ওর জায়গা হবে কোথায় জানো? কোনো খনিকালার, সস্তা কোনো খদ্দেরের কাছে। সেটা কি তোমার ভালো লাগবে? আহ, চুপ করো, কি আবল তাবল কথা বলছো? আমি তোমাকে খুব ভালো করে চিনি ফয়সাল, সেটা শুনে তোমার ভালো লাগবে না। তুমি খুবই কষ্ট পাবে, তখন তোমার মনে হবে
ওর এই অবস্থার জন্য তুমি দায়ী। তুমি চাইলেই পারতে ওর অবস্থাটা পরিবর্তন করতে। দেখেছো, তুমি এখনই কষ্ট পাচ্ছ। তাহলে অমন কিছু হলে তখন কি করতে? চার দেয়ালে ফয়সাল প্লিজ, তুমি আমার অনুরোধটা রাখো, ট্রুপাকে ক্ষমা করে দাও। একা আমি থাকি। তুমি তুমি এসছো কেন? হ্যাঁ আমি। এরকম অবাক হচ্ছ কেন? আশ্চর্য, তুমি এখানে আসবে, আমাকে আমাকে জানাবে না? আপনার ঘরে নেহা ম্যাডাম থাকবো। নেহা আমার রুমে উঠবে আর আমি ওই রুমে যাব? কে এই সিদ্ধান্ত নিয়েছে? সীমানা? আমার এক কথা, আমি এই মেয়েকে বাড়িতে দেখতে চাই না। শোনো মা, ভাবি বাসায় থাকলাম তো মান সম্মান কিচ্ছু থাকবে না। কেন নেহা আমার ঘরে থাকবে? কেন থাকবে মানে? আরে নেহা ওদের বাড়ি ছেড়ে এসে আমাদের বাড়িতে থাকছে। ওর পড়াশোনার জন্য আমাদের একটা রুম দরকার, সেটা নেই। এখন আলপনা কি